ওহরে মুসলমান তোরা হারস না ঈমান। ওহরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। তো ভালোবাসার মেলাই প্রকার আছে। আমি সব ভালোবাসার কথা আজকে আপনাদের সামনে বলবো না, একটাই মাত্র ভালোবাসার কথা বলবো, যাকে ভালোবাসতে গেলে আল্লাহ রাজি হবেন। আর আল্লাহ যার পরে রাজি হবে, লোকটা জান্নাত যাবে না জাহান্নাম। জোরে বলেন, আরো জোরে বলেন। জি, ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে ভাই আমার? শুধু দিল থেকে ভালোবেসে দিলাম, আর যে কথাটা উনি বলে গেছেন সে কথাটা আমরা মানলাম না, এর নাম কি ভালোবাসা? ভালোবাসা কেমন ভালোবাসা হইতে হবে? আমি একটা থেকে দুটা হাদিস আপনাদের সামনে উদাহরণ দিয়ে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মদ পান করা হালাল ছিল, একবারই হারাম হয়ে যায়নি। 3 বারে মদ শরাব আল্লাহ হারাম করেছেন। যখন মদ হারাম হয়নি, মদের আয়াত যখন হারামের অবতীর্ণ হয়নি, তখনকার কথা বলছি। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম সদর চলে আসে, তো আমরা কি করি? স্প্রাইট, ঠান্ডা মাজা দিকে দিনে আমরা এগুলা দিই। তো ওই জামানাতে ধরেন, ওই জামানার নাস্তা, ওই জামানার স্প্রাইট, ওই জামানার ঠান্ডা ছিল কি? মদ শরাব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট সাহাবী। উনি বলছেন, আমি আমার কাট বাপ বুঝেন? কাট বাপ বুঝেন? জি, মানে কাট বাপ হইলো যে মা হইলো একটা, এবার মা অন্য একটা লোকের সাথে বিয়ে করে নিয়েছে, ওটা হলো কি? কাট বাপ আমরা ওকে বলি নাকি? হ্যাঁ, কাট বাপ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি চলছে, ফ্যানশন চলছে, খিচুড়ি পার্টি, আর ওখানে মদ পান পানা করে হয়েছে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি গিলাসে করে ঢেলে 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 সবকে মদ দিচ্ছি, শরাব দিচ্ছি, এই লাও ভাই, এই ভাই লাও, এই লাও, এই লাও। মানে তখন হারাম হয়নি, তো সবাই পান করছে মজা নিয়ে নিয়ে। ইতিমধ্যে একজন সাহাবী এলান করনেওয়ালা গেরাম দিয়ে এলান করছে কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ আজ থেকে মদকে হারাম করে দিলেন, শরাব হারাম করে দিলেন, এলান করছেন আর গেরাম দিয়ে চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে এলানটা করছেন? তা আবু তালহা আমাকে বলছেন যে দেখো তো, যে
কে এলান করছে দেখো তো যায়। এবারে দেখছে তো একটা সাহাবী এলান করছেন আর লিখছেন আজ থেকে মদ হারাম। এই মদিনার লোকেরা শোনো, আজ থেকে মদ হারাম। দুনিয়ার লোকেরা শোনো, এতদিন যা করিলা করে আজ থেকে আর মদ পান করতে পারবে না। আজকে আমরা হইতাম তো কি হতো, আচ্ছা আজকের দিন খেয়ালান জি, তখন দেখা যাবে পরে। আজকের দিন খেয়ালাও, আজকের দিন এটা করে লাও, এটা করে লাও না। ওরে সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলেন এলান করনেওয়ালা যেমন এলান করলেন আজ থেকে মদ হারাম হয়ে গেল, আর মদ তোমরা কেউ পান করবে না, মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। হাতে যার গিলাস ছিল গিলাসটাকে চালিয়ে ফেলে দিলেন, যার হাতে বদনা ছিল বদনাকে চালিয়ে দিলেন। বড় বড় হাঁড়িতে কোপাতে কলসিতে করে মদ ভরা ছিল, মাথার উপরে নিয়ে সমস্ত আফসে আফসে সমস্ত মদের বর্তনকে ভেঙে দিলেন, সমস্ত মদ গলিকে ভেঙে সমস্ত বর্তন গলিকে ভেঙে দিলেন। শুধু তা নয়, কত কত সাহাবী এমন ছিলেন ওরে সুবহানাল্লাহ, যে হয়তো পান করে নিয়েছেন, গলাতে মুখে লোক দিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে কেউ কেউ উল্টি করে দিলেন, বমি করে দিলেন। আনাস বিন মালিক বলেন এমন ভাবে মদিনার গলিতে বাড়িতে মদের বর্তনকে ভেঙে ভেঙে মদ বইতে লাগলো। আজকে যেমন দেখেন বর্ষা হতে গেলে রোড দিয়ে পানি চলে, মেঘ ঝমঝম 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 করে হতে গেলে রাস্তায় রাস্তায় কিন্তু পানি বহে যায়। আনাস বিন মালিক বলেন মদ এমন ভাবে গ্রাম দিয়ে বইতে লাগলো, শরাব এমন ভাবে গ্রাম দিয়ে বইতে লাগলো কি আজকে মনে হয় মদিনার গলিতে গ্রামে বন্যা চলে এসেছে। বন্যার কারণে মনে হয় বন্যার পানি গ্রাম দিয়ে জ্বলছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের আমল দেখেন, যে যেমনই নবীর কথা শুনলেন আজ থেকে মদ হারাম, হারাম তো হারাম, তখনই ছেড়ে দিলেন। এর নাম কি? মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন। আপনার আমার বাড়িতে যদি শ্বশুর চলে আসেন, সালারা চলে আসে, কুটুম যদি আর কেউ আসে, তার মান সম্মান করব, বিছান কাঁথা দিব, কুরসি আগাবো না, দিব না? জোরে বলেন, দিব না? দিব না? আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি, তখন কিন্তু মুশরিক হয়েছিল। এটা হলো নবীজির একজন শ্বশুর। আবু সুফিয়ান জামাইয়ের বাড়ি গেছেন, বেটির বাড়ি গেছেন ঘুরতে, নবী হলো তার জামাই। আর নবীজির শ্বশুরের নাম কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিন্তু মুসলমান হয়নি। চলে গেলেন কোথায়? মক্কা থেকে মদিনায় গেছেন, বেটির বাড়ি জামাইয়ের বাড়ি ঘুরতে বেড়াইতে গেছেন। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না, শুধু কথাটা আপনাদের সামনে রাখি, একটু ধ্যান দিবেন ভাই, তাহলে কথা বুঝতে পারবেন। ধ্যান এদিক ওদিক থাকলে বুঝতে পারবেন না। এবারে আবু সুফিয়ান বলছেন আমি মক্কা থেকে সাফার করে কোথায় গেলাম? মদিনা চলে গেলাম। মদিনা থেকে আমি জামাই বেটির বাড়িতে যাব, আমি দরজা থেকে অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো, ভিতরে আমি ঢুকলাম। ভিতরে ঢোকা পর সুবহানাল্লাহ, নবীজি ভিতরে আছেন, আর নবীর স্ত্রী আবু সুফিয়ানের বেটিও ভিতরে আছেন। আমরা জানি বাপ বাড়িতে গেলে তাকে কুরসি দেব, পানি দেব, ভালো বিছানা দেব, ভালো কাঁথা দেব, কিন্তু নবীজির স্ত্রী আবু সুফিয়ান বলছেন যে আমার বেটি আমার সাথে কি করছেন জানেন? আবু সুফিয়ান যেমনই নবীর বিছানাখানে বসতে গেছেন, বেটি বলছেন আব্বা দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দাঁড় হয়ে গেলেন। কি হয়েছে বেটি? বন্ধুরে আমার, এইবারে নবীজির বিবি, ওরে সুবহানাল্লাহ, নবীর জন্য যে বিছানাটা বিছা রয়েছে, নিজের আব্বা বসতে যাচ্ছিলেন, ওরে সুবহানাল্লাহ, আব্বাকে বসতে না দিয়ে নবীর বিছানাটা জমা করে দিলেন, সুন্দর করে জমা করে পটি করে রেখে দিলেন। এই যখন বিছানাটা জমা করে দিলেন, আবু সুফিয়ান নিজের বেটিকে বলছেন, বেটি রে, আমি কি তোমার আব্বা জান নয়? তুই কি আমার বেটি নস? বলছে হ্যাঁ আব্বা জান, আমি তোমার বেটি আর তুমি হলে আমার আব্বা জান। এইবার আবু সুফিয়ান বলছেন, ও বেটি, তবু তুমি আমাকে বসতে দিয়ে
এই বিছানাটাকে কেন তুমি জমা করেছো? এই নবীর বিছানা তুমি কেন জমা করে দিলে? নবীর বিছানাতে তুমি আমাকে কেন বসতে দিলে না? এই নবীর বিছানাতে বসার কি আমি যোগ্য রাখি না? এই নবীর বিছানা থেকে বসতে আমি পাবো না। তোমার হলাম আমি আব্বাজান, তুমি কি আমার মান সম্মান করবে না? এই আমার বনগাম্মা এলাকার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এইবারে নবীর বিবি কি বলছেন? আব্বা গো, আমি আপনার বেটি আর আপনি হলেন আব্বাজান। এই বাপ বেটির যেটা রিশতা আছে এটা আলাদা কথা। আমি আপনার সম্মান করব, আমি আপনাকে বসতে দিব, আমি আপনাকে খেতে দিব, আমার যতদূর শক্তি আপনাকে আদর করব। কিন্তু আব্বা গো, এখনো আপনি মুশরিক হয়ে আছেন, এখনো কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনেননি, এখনো আল্লাহকে বলে বিশ্বাস করেননি, এখনো নবীর কথা মতো আপনি জীবনটা কাটেন না। এই জন্য আপনার মতো লোক নবীর বিছানে বসার কিন্তু হক রাখে না। সুবহানাল্লাহ। দেখেন কেমন বেটি, নিজের বাপ মুশরিক হয়ে আছে, যার কারণে নবীর বিছানায় তাকে বসতে দিলেন না। এটা হলো কি নবীর মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আপনারা সবাই জানছেন যে নবীজি যখন মায়ের পেটে ছিলেন, আব্বা দুনিয়া থেকে হারিয়ে গেছেন। নবীজি নিজের আব্বাকে দেখতে পায়নি। নবীজির বয়স যখন 6 বছরকার, দুনিয়া থেকে মা চলে গেলেন, মায়ের আদর মোহব্বত প্যার পায়নি। নবীজির বয়স যখন 8 বছরকার, দাদু দুনিয়া থেকে চলে গেলেন, দাদুর প্যার মোহব্বত পায়নি। এবারে আব্বা তো দেখতে পাইনি, মা 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন, 8 বছর বয়সে দাদু চলে গেছেন। এবার নবীজির লালন পালন কে করলেন? চাচা আবু তালিব। এটা নবীজির নিজের চাচা আবু তালিব, নিজের সন্তান থেকে বেশি প্যার মোহব্বত ভালোবাসা দিয়েছেন, আদর করেছেন, এত সোহাগ করেছেন যে নবীর জন্য কত কত কষ্ট সহ্য করেছেন। এবারে শুনেন কত ঘটনা, সহিহ হাদিস। এবার আবু তালেব বয়স হয়ে গেছে, এখন দুনিয়া থেকে চলে যাবেন। আবু তালেব মরে যাবেন, আর মনে হয় দুনিয়াতে বাঁচবেন না। ভালো করে শুনেন বন্ধুরে, নবী আমার জানতে পারলেন, নবী আমার শুনলেন, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে কিন্তু আর বাঁচবেন না। আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাবেন। চাচাকে দেখার জন্য নবী আমার 1 পা 2 পা 3 পা করে হেঁটে 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 চাচার পাঞ্জরে চলে গেলেন। আমাদের মধ্যে যদি কোনো ভাই, কোনো মা, কোনো দাদা, কোনো কাকা বেমারি পড়ে তো দেখতে যান না আপনারা? দেখতে যান কি যান না? তো নবীজি নিজের চাচাকে দেখতে চলে গেলেন যে আমার চাচা অসুখ বেমারি হালাতে আছে। নবী যদি যাইছেন তার চাচার পাঞ্জরে, দেখছে মক্কার বড় বড় লিডার যারা মুশরিক, আবু জাহাল, আবু লাহাব, এই মতো লোকেরা কিন্তু নবীর চাচার পাঞ্জরে বসে আছেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, নবীর চাচার পাঞ্জরে বসে আছেন। এবার নবী যখন চলে গেলেন, চাচাকে বলছেন, চাচা গো, মা দেখতে পাইনি জীবনে, মা দেখেছে কিন্তু মায়ের আদর পাইনি। ও চাচা, আব্বা জীবনে দেখেনি, মায়ের পেটে যখন ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আব্বা আমার কেমন, আব্বার চেহারা কেমন, আব্বার রূপরেখা কেমন, জীবনে আমি আব্বাকে দেখতে পাইনি। কিন্তু চাচা গো, আপনি জীবনে কোনোদিন আব্বার ময়া দয়া আপনি কমি হইতে দেননি। আব্বার মতো আপনি আমাকে আদর দিয়েছেন, মায়ের আপনি আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আমাকে আদর দিয়েছেন। ও চাচা, আমার জন্য কত আপনি কষ্ট করেছেন। শেষের বেলাতে আপনাকে একটা আমি পাইগাম দিই, এখন হয়তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তবে চাচা গো, এই শেষ টাইমে, শেষ সময়তে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যান। চাচা গো, আপনি কালেমা পড়ে মুসলমান শুধু হয়ে যান, কারণ আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে আপনি রোজা রাখেননি, জীবনে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারেননি। কিন্তু চাচা গো, এই টাইমে সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহকে বলবো, রব্বুল আমিন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছে, রব্বুল আমিন আজকে তুমি আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ আজকে আমার চাচার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, হয়তো আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। কিন্তু চাচা গো,
যদি আপনি মুশরিক হয়ে মারা যান, আপনি যদি মুসলমান না হন, আপনি যদি নিজের বাপ দাদার ধর্মে মারা যান, তাহলে মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমার সুপারিশ চলবে না। আল্লাহ রাব্বুল আমিন কোন মুশরিককে জান্নাত দান করবেন না। নারে তাকবীর। চাচা মুসলমান হয়ে যান আপনি। চাচার হয়তো মুসলমান হবে কি হবে না আল্লাহ জানে। মক্কার বড় বড় সরদার যারা বসে আছেন, এরা তখন কি বলছেন যে আবু তালেব, আরে মরিবার কালে ভাতিজার কথা শুনবি তুই? মরিবার কালে ভাতিজার কথা শুনে মুসলমান হবি, বাপ দাদা ধর্মকে ছাড়বি? নবীজি আমার আবার বলেন, চাচা গো, এদের কথা আপনি শুনিয়েন না, এদের কথা আপনি মানিয়েন না। একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা, একবার আপনি কালেমা পড়েলেন, যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আপনি আপনার জন্য কিন্তু সুপারিশ করব। সুবহানাল্লাহ। যেই চাচা নবীকে নিজের বেটার থেকে বেশি লালন পালন করেছেন, নিজের বেটাকে ততক্ষণই আদর করেননি যতক্ষণই আদর নিজের ভাতিজাকে করেছেন, কিন্তু মুসলমান হয়নি। শেষ পর্যন্ত আবু তালেব কি বলছেন জানেন? ভাতিজারে, আমি জানি তুই সত্য নবী, আমি জানি তোর কোরআন হলো সত্য, আমি জানি তুই যে কথাটা বলছিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তবে ভাতিজা শোন, আজকে শেষ টাইমে এই বয়সে যদি আমি মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা আমাকে নানা রকমের গালি দেবে, মক্কার লোকেরা আমার বাপকে গালি দেবে, মক্কার লোকেরা আমার বংশের মানুষকে গালি দেবে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়ব না, আমি মুসলমান হব না। যে ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি নিজের বাপ দাদার ধর্মে আমি আবু তালেব দুনিয়া থেকে চলে যাব। এইবারে আবু তালেব কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন মুশরিক হয়ে। বিসমিল্লাহ। মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলেন না। নবীজি যখন দেখলেন যে চাচা দুনিয়া থেকে হারিয়ে গেল, মুসলমান হলো না, নবীজির মন খানটা একবারে খুব ভারী হয়ে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর চাচা মরে গেছে, তাই মনে হয় মনে আপনার গম, মনে আফসোস। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো রে, আমার চাচা দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কাঁদছেন? বলছেন সাহাবীরে, এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার বয়স যতদিন দুনিয়াতে দিয়েছেন থাকলেন, আমার চাচা দুনিয়াতে থাকলেন, কিন্তু আমি এর জন্য কাঁদছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে এত ভালোবেসেছিলেন, হয়তো আমার চাচা যদি মুসলমান হইতেন, আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাত দান করতেন, কিন্তু আমার জন্য আমার চাচা এত কষ্ট করেছে, আমাকে এত আদর করেছে, আমাকে তেল দিয়েছে, আমাকে সাবান দিয়েছে, সব কিছু দেওয়ার পরও এই শেষের বেলাতে মুসলমান না হওয়ার কারণে আমার চাচা জাহান্নামের আগুনের ভিতরে সারা জীবন জ্বলবে, আমার চাচা জাহান্নামের ভিতরে পড়বে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামে কিন্তু আর ছোট আযাব নাই। জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার চাচাকে দেবেন। সব থেকে ছোট আযাব জাহান্নামে, ওর থেকে কিন্তু ছোট আযাব নেই। কি আযাবটা? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। আপনারা জানছেন পায়ে যদি আগুন দেওয়া হয় কত মানুষ কষ্ট পাবে। এবার ওই তাপটা উঠতে 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 মাথার পর্যন্ত চলে আসবে। আপনারা জানেন মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যখন ফুটে যায়, গড় 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 করে ভাত ফুটে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। ওই তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। মাথার মগজ গলা ফুটবে। কেমন করে ফুটবে? গরম পানি যেমন ফুটে ওই মতো আমার চাচার মাথার মগজ গলা ফুটবে। নবী বললেন, সাহাবীরে, জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, এর থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব না।
নাই। নারে তাকবীর। ভাইরে, জাহান্নামে যদি সব থেকে ছোট আযাব এটা হয়, তাহলে জাহান্নামের ভিতরে সব থেকে বড় আযাব কি এটা বুঝতে পারছেন আপনারা? তো এটা ছোট আযাব। আর একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এটা হলো মোহাব্বত, ভালোবাসা। শুধু নবীকে দিল থেকে ভালোবাসতে হবে আর আমল করতে হবে না, তাহলে আর নাম ভালোবাসা নাই। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানের একটা ঘটনা সহিহ হাদিস আপনাদের সামনে ধরছি। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে, সরকার হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে মুসলমানের? আমির হলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ফজরের টাইমে নামাজ পড়ছেন। ফজরের ফরজ নামাজ 3 রাকাত না 4 রাকাত? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ভালোই পেরেছেন। তাহলে 2 রাকাত হলো জামাতে আমরা যেটা পড়িছি, ফরজ হলো 2 রাকাত। হযরত ওমর ফারুক নামাজ পড়াতে শুরু করেছেন ইমাম হয়ে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে। আর হযরত ওমর ফারুকের একটা দুশমন ছিল, ও চাদর গায়ে দিয়েছিল, এখানটা ছোরা নিয়েছিল এখানে, যে যেমনই নামাজ শুরু করবে হযরত ওমর ফারুকের পেটে দিব ছোরা কানটাকে বলে। এই নিয়তেও খাড়ি হয়েছিল। আল্লাহু আকবার বলে হযরত ওমর ফারুক হাত বেঁধেছেন, সব মুসলমানরা হাত বেঁধেছেন, নামাজ শুরু করেছেন। আর কাতার চিরে যায় ওই দুশমন, ওই নওজওয়ান ছোরা নিয়েছিল, হযরত ওমর ফারুকের পেটে দিয়েছে ছোরা ভরে, একবারে কাঁচা কাঁচা ছোরা ভরে দিয়েছে। যেমনই ছোরা ভরে দেওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আর নামাজ কিন্তু পড়াইতে পারলেন না। এবার আপনাকে বলি, সাহাবায়ে কেরাম নামাজ পূর্ণ করে দিলেন। নামাজ পুরা করার পর এমন ভাবে পেটে জখম হয়েছে, ওরে আল্লাহ, রক্ত কিন্তু বইতে আছে, রক্ত বইতে আছে। রক্ত বহে 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 মনে হয় শরীরটা দুর্বল হয়ে গেল, কমজোর হয়ে গেল। বর্তমান জমার মতন ওই জমানাতে কিন্তু ডাক্তার ছিল না। চল রে চল পূর্ণিয়া মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল কাঠের মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল অমুক জায়গাতে নিয়ে চলে যাব। এরকম কিন্তু ওই জমানাতে ডাক্তার ছিল না। এত বড় জখম হয়ে গেল, এত বড় জখম হয়ে গেল। আর মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এবারে কত বড় জখম দেখেন। একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি দুধ এনেছি, 1 কাপ দুধ এনেছি। এই দুধটা আপনি পান করলেন, আপনার শরীরে যে রক্তটা বহে গেছে, দুধ পান করতে গেলে মানুষের শরীরে কিন্তু একটু শক্তি হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যেমন দুধ গালা দিলেন, এত বড় জখম, পেটে এত বড় জখম, মুখ দিয়া দুধ দেয়। আর পেটে যে জায়গাতে জখম হয়েছে, ওই জখম দিয়ে দুধ 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 হয়ে বের হয়ে যায়। পেটে দুধ আর থাকে না, এত বড় জখম। এত বড় মার্ডার হইতে গেলে এলাকাতে হো হাল্লা হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? সব মানুষ দেখতে আসে, চল রে আজ আমাদের সরকার, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, চল দেখতে চল। সব দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। আর একজন নওজওয়ান দেখতে দেখতে কিন্তু চলে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে গল্প সল্প কইরা লোকটা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। এখান থেকে ধরেন এই টাটি পর্যন্ত গেছে, ফ্যান পর্যন্ত। আর হযরত ওমর ফারুক ওরকম জখম হালত, ওই নওজওয়ান কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আইসো আমার পঞ্জরে, একটু আইসো, তোমাকে আমি একটা কথা বলবো। হযরত ওমর ফারুক কিন্তু খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, কড়া মেজাজের মানুষ ছিলেন। এমন কড়া ছিলেন বন্ধুরে, যেই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক চলে যেতেন, আর সামনে দিয়ে যদি শয়তান হেঁটে চলে আসতো, শয়তান তার ডরের কারণে, ভয়ের কারণে রাস্তা পাল্টে অন্য রাস্তা দিয়ে চলে যেত। আর বলতো এই রাস্তা দিয়ে যাওয়া হবে না রে, কারণ এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক চলে আসছে। শয়তান পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিয়েছে। এরকম মেজাজের মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক লোকটাকে বলছেন, এই নওজওয়ান যুবক, এখানে তুমি শোনো। পাঞ্জরে যখন এসেছে, দেখেন কত বড় জখম। হায়রে নবীর সাথে মোহাব্বত, ভালোবাসা। কি বলছেন জানে? রে আল্লাহর বান্দা, তুমি আমার মতো উমারকে দেখতে এসেছো। উমার যদি মরে যায়,
দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা হাদিস মানা না হয়, নবীর যদি একটা কথার যদি খেলাফ করে দাও হয়, তাহলে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা তো ওই নওজোয়ান বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি এই কথাটা আমাকে কেন বলছেন? আমি কি করেছি? হায়রা তোমার ফারুক আবার বলছেন, রে আল্লাহর বান্দা, আমার পেটে ছুরি দেওয়া হয়েছে, আমার পেটে চাকু ভরে দেওয়া হয়েছে। আমি যদি মরে যাই, উমার যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো নোকসান হবে না। কিন্তু নবীর একটা কথা না যদি মানো রে আল্লাহর বান্দা, নবীর একটা হাদিস যদি না মানো, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা, ওই নওজোয়ান আবার বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, কি এমন আমি কাজ করে দিয়েছি আপনি আমাকে এই কথাটা বলছেন? এবার হযরত তোমার ফারুক বলছেন, আরে আল্লাহর বান্দা, ইরফা ইসারাক, দেখ তোর লুঙ্গিটার দিকে তাকিয়ে দেখ, ইরফা ইসারাক, লুঙ্গিটাকে তুই টাকনা থেকে উঁচা করে পিন, ইয়া তো তুই ছেঁচড়া ছেঁচড়া তুই লুঙ্গিটাকে পিনেছিস। তোর লুঙ্গিটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর পায়জামাটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর ফুল প্যান্টের দিকে একবার তাকিয়ে দেখ, এই টাকনা থেকে নিজের তোর পায়জামা চলে গেছে, লুঙ্গি চলে গেছে। এটা নবীর হাদিস রে, নবী বলেছেন টাকনা থেকে নিচে যদি লুঙ্গি চলে যায়, পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে রে। একটা পুরুষ বেটা ছেলে এই যে টাকনা আছে পায়ের, টাকনা থেকে ওপর করে কাপড় পিনবে, আর একটা বেটি ছেলে টাকনা ঢেকে ঢেকে কাপড় পিনবে। একটা বেটা ছেলে যখন নামাজ পড়বে, টাকনা উদাম করে নামাজ পড়বে, আর একটা বেটি ছেলে যখন নামাজ পড়বে, তখন টাকনা ঢেকে তাকে নামাজ পড়তে হবে। এ আল্লাহর বান্দারে, নবী আমার বলেছেন টাকনা থেকে ওপা উঁচা করে তোমাকে কাপড় পিনতে হবে। আর তোমার লুঙ্গিটার দিকে দেখো, তুমি কত নামক করে পিন্দা গেছো, ইরফা ইসারাক কিংবা ইরফা সাওবাক, তোমার লুঙ্গি কিংবা কাপড়খানাকে উঁচা করে লাও। যদি কাপড়খানা উঁচা করে পিন্দো, নবীর দিন বাঁচবে, হাদিসের পরে আমল হবে, নবীর দিন বাঁচবে। আর যদি তুমি এই নবীর কথাটা না মানো রে আল্লাহর বান্দা, তাহলে উমর ফারুককে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে, হায়রা তোমার ফারুক দুনিয়া থেকে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। এরকম টাইম, এরকম সমত একটা নজরে বুড়াই পড়ে গেল, নবীর খেলাফ কাজ করছে, তখনই হাতে হাত চুকে দিলেন। আর আজকে আমরা কি করছি? আমার বেটা শরীয়ত বিরোধী কাজ করছে, বহু শরীয়ত বিরোধী কাজ করছে, বেটি শরীয়ত বিরোধী কাজ করছে, ভাতিজা শরীয়ত বিরোধী কাজ করছে, চোখে চোখে আমরা দেখছি, তাও কিন্তু কিচ্ছু আমরা বলি না। এরকম হয়েছে কি হয় না? জোরে বলেন, হয়েছে কি হয় না? আহা হা, কত বাড়িতে দেখবেন, কত বাড়িতে দেখবেন আজকে জালসার জন্য কত বড় বড় ডিজে এনেছে। মুসলমানের ঘরে ঘরে দেখবেন যখন বেটা বেটির বিয়ে জুড়বে, তখন বড় বড় ডিজে বাজছে বাড়িতে, বাজে না? বাজে না? দেখবেন কত ভাই ছোকরা নিয়ে নাচ করবে বাড়িতে এসে, সারাদিন সারা রাত তার বাড়িতে সিডি চলছে, টিভি চলছে, শরীয়ত বিরোধী কাজ করছে। এই সমস্ত কাজ যারা করে, নিষেধ করে না, মানা করে না, তারাকে রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন, যারা তাইয়্যুস, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। যারা তাইয়্যুস, ওরা জান্নাতের ভিতরে যাবে না। যারা তাইয়্যুস, ওরা জান্নাতের ভিতরে যাবে না। তাইয়্যুস কাকে বলে? বাপ বসে আছেন, বাপের সামনে বেটিতে ডান্স করছে, শরীয়ত বিরোধী কাজ করছে। বাপ বসে আছে, বেটা শরীয়ত বিরোধী কাজ করছে। সৌহার বসে আছে, বিবিতে শরীয়ত বিরোধী কাজ করছে। বেটা বসে আছে, তার সামনে বহুত শরীয়ত বিরোধী কাজ করছে। আল্লাহর নবী বলেছেন, এরা হলো দায়ুস, এরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে এরা যাবে না। ভাই আমার, মহিলারা পর্যন্ত নবীর কথা কতটুকু মানতেন? সহিহ বুখারী শরীফের হাদিস। আহা হা, আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে পড়ে? জি, কোথায় পড়ে? ঈদগাহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্নাতের পরে আপনারা আমল করছেন। আল্লাহ রাসূলের জামানাতে মাইক্রোফোন ছিল? ছিল না কো। তাহলে মাইক্রোফোন আর মুখে পার্থক্য আছে না নেই? পুরুষ আগা দিকে থাকে না, মহিলারা আগা দিকে থাকে? পুরুষ থাকে আগা দিকে।
তাহলে পুরুষ যদি ইমাম হয় মহিলার নামাজ হবে, আর যদি কোনো পুরুষের ইমাম যদি মহিলা হয় নামাজ হবে 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 না নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে পুরুষের দল আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। নামাজ শেষ হয়ে গেল। ঈদ বকরিদের নামাজ 3 রাকাত না 5 রাকাত? জোরে বলেন। আগে নামাজ না আগে খুতবা? আগে নামাজ। আল্লাহ রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়া পর এবারে পিছন দিকে যে মহিলার কাতার, মহিলাদের দল, নবীর আওয়াজ কিন্তু ওদের কাছে পৌঁছে না। নবীজি হযরত বেলালকে বলছেন, বেলাল উঠো একটু। কাতার চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন ঈদগাহের মাঠে। এবার মহিলারাকে স্পেশাল নবীজি ওয়াজ করছেন। কি ওয়াজ? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখেছি যে বেশিরভাগ নারীরা, মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে। এই জন্য মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন ঈদগাহের মাঠে, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি পড়তে দেখেছি, তোমরা দান করো। ঈদগাহের মাঠে দান করতে বলছেন। ঈদগাহে মানুষ কয়টা টাকা নিয়ে যায়? 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 20 টাকা, 50 টাকা। আজকে জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে এসেছেন। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায়? কিন্তু নবীজি বললেন দান করো। হযরত বেলাল বলছেন যে আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে দান করতে শুরু করে দিলেন। কি দান জানে? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই, কানের আছে কানের খুলে দিয়ে দিলেন, নাকের আছে নাকের খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ হাতের আংটি খুলে দিয়ে দিলেন, হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ পার পায়াল খুলে দিয়ে দিলেন। আল্লাহর নবীর সামনে বন্দরে যার সামনে যা গহনা ঘাটে ছিল ওই ঈদগাহের মাঠে খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। কারণ নবী বলেছেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি, তাই তোমরা যদি দান করো, সাদকা করো, হয়তো আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তাহলে মহিলারা পর্যন্ত নবীর কথা শুনে কত মন দিয়ে দিয়ে দান করেছেন, নিজের গহনা খুলে খুলে আল্লাহ রাসূলের সামনে দান করে দিয়েছেন। এবার মহিলারা জাহান্নামী কেন? সময় পেলে কোনদিন আবার যে কি কারণে নবী জাহান্নামে দেখলেন, কোন গুনার কারণে জাহান্নামে দেখলেন, কোনদিন আবার আরেকটা হাদিস বলি আপনাদের সামনে। আজকে আপনারা বসে আছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, নবীজি বললেন দান করো। নবীজি কি বললেন? দান করো। এবার দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। পাল্লা পাল্লি বুঝেন তো আপনারা? বাদাবাদি শুরু করে দিলেন। আমি দুনু 50,000, তুই 1 লাখ দিবি না? আমি 1 কাঠা জমিন দুনু, তুই 2 কাঠা দিবি না? আমি 10,000 দিনু, তুই 15,000 দিবি না? আরে তুই যদি 50,000 দিস তো আমি 60,000 টাকা দিব। একে বলে কি পাল্লা পাল্লি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে বলছেন, আল্লাহ নবী আজকে বললেন দান করো, তো আজকে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন আমল করে পারিনি, দান করে পারিনি, আজকে ওকে দান করে জিতবো। এখন আমার কাছে মাল আছে, টাকা আছে, উট আছে, জমিন আছে, খেজুরের গাছ আছে, বাগান আছে, আমি ওকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। সাহাবায়ে কেরাম নিজে নিজের বাড়ি চলে গেলেন। সব সাহাবীর কথা বলা যাবে না, যে যা পারলেন দান করে দিলেন। এবার হযরত উমর ফারুক চলে গেলেন, কপি কলম নিয়ে বসে গেলেন। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করে দিলেন। কয় ভাগ বলেন বলেন তো? 2 ভাগ করে দিলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। যদি 6টা উট ছিল 3টা বাড়িতে রাখলেন, 3টা দিয়ে দিলেন। 10টা যদি বকরি ছিল 5টা রাখলেন, 5টা দিয়ে দিলেন। 2টা খাজুরের বাগান ছিল, 1টা রাখলেন, 1টা দিয়ে দিলেন। 2 ভাগ মালকে করলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। এই সমস্ত জিনিস দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব বড় সাহাবী, তার মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীরকে পরে আল্লাহ তাআলা তার দরজা দিয়েছেন, মান সম্মান দিয়েছেন। বাড়িতে যাওয়া পর তখন বিবিকে বলছেন যে হাজি নবীজি দান করতে বলেছেন, তো বাড়িতে কিছু আছে কি?
উমুক উমুক সাহাবীরাকে দেখুন দান করলে খুব মোটা মোটা, কেউ সোনা দিলে, কেউ চাঁদি দিলে, কেউ উট দিলে, কেউ ঘোড়া দিলে, কেউ কিছু দিলে। হায়রা তোমার ফারুক তো আধখানি মাল নিয়ে হাজির করে দিলে, তো কিছু আছে বাড়িতে? তখন বিবি বলছেন যে স্বামী জান আছে কি না, তো 1.5 কিলো কিংবা 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, এছাড়া বাড়িতে কিছু নেই। আপনারা বলেন আজ গ্রামের ওরকম কোন হাজী সাহেব, ওরকম কোন মৌলানা মাস্টার যারা ভালো টাকা পয়সাওয়ালা লোক যে 50,000 দিতে পারবে, আর ও যদি এসে 500 টাকা দিয়ে চলে যায়, তা আপনারা কি বলবেন? মৌলানা টাকাটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। শরম লাগবে ওকে, লাগবে না? লাগবে না? হযরত আবু বকর বলছেন যে আমি এত বড় সাহাবী, মান সম্মান আল্লাহ এত দিয়েছেন, আর অত বেশি বেশি করে সব দান করলেন, আমি 2.5 কিলো জুয়া কেমন করে নিয়ে যাব? সুন্দর করে চাদর দিয়ে ঢেকে ঢেকে এবার নিয়ে যা ঢেরিতে দিয়ে দিলেন, কেউ জানতে না পারে। কিন্তু বন্ধুরে, নবীজি আমার এবার তলাশি শুরু করে দিলেন। হ্যাঁ আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবাজি? আব্দুর রহমান বিন আওফ বলছেন নবীজি আমি আল্লাহর রাহে আমি খাজুর দান করে দিয়েছি। এবারে নবীজি উসমানকে বলছেন উসমান তুমি কি দিয়েছো? বলছে আল্লাহ রাসূল গো, আমি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, আমি সোনা দিয়েছি, আমি চাঁদি দান করেছি। এবার নবীজি করে করে উমারকে বলছেন উমার তুমি কে দিয়েছো? বলছে নবীজি আমি মালকে 2 ভাগ করে দিয়েছি, 1 ভাগ মাল আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এবারে নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা, তুমি কি আল্লাহর রাহে হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী গো, আমি আবু বকর কি দিয়েছি আর আমার বাড়িতে কি রেখেছি আপনি এটা আমাকে জিজ্ঞাসা করেন। নবীজি বলছেন তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে তুমি কি খরচ করেছো? এবার হযরত আবু বকর বলছেন নবীজি আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর, আমি আপনার পার্টনার আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, এবং আমার বাড়িতে যা ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাছাড়া আমার বাড়িতে কিছু নয়, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে হযরত ওমর ফারুক বলছেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে যেতে পারলাম না, কারণ আমি হাফ হাফ করে দান করেছি, হাফ হাফ করে আমি নেকি পেয়েছি, আর হযরত আবু বকরের বাড়িতে যা ছিল গোটা পূর্ণ দান করে দিয়েছি। হযরত আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল, এই জন্য আবু বকরকে দান করে আমি আজকে যেতে পারলাম না। নারে তাকবীর! ভাই আমার, বর্ষার টাইম কখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ নসিহত রাত দিন আপনারা শুনতে আছেন আর শুনতে থাকবেন, সময় পেলে আমি ইনশাআল্লাহ পরে কিছু বলবো। তবে ভাইরে আজকে দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য জালসা, সুবহানাল্লাহ, আর আল্লাহ রাসূলের ওয়াদা 1400 বছর আগে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে দুনিয়াতে একখানটা বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ! এই কথা বলেননি যে আমার আপনার বাড়ি দুনিয়াতে খুব সুন্দর খুব ভালো, আমি আপনি যদি ভালো করে ঘর বানাই তাহলে জান্নাতে ঘর বানবে, এরকম আমার আপনার ঘরের ব্যাপারে বলা হয়নি। আল্লাহ তাআলা নিজের ঘরের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর যেখানটা বানিয়ে দিবে, নবীজি বলেছেন আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একখানটা ঘর বানিয়ে দিবে। তো আসেন তো দেখি, তার আগে আর একটা আমি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই 1-2 মিনিটের জন্য। সুবহানাল্লাহ! এখানে হাজী সাহেব তো আছেন আলহামদুলিল্লাহ, মনে হয় আছেন না নাই? জি, তারা মদিনাতে মসজিদে নববী দেখে এসেছেন। মসজিদে নববী ওই মসজিদটাতে জমিনকে দান করেছিল জানেন? নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মুসলমানের মান শান হলো কি মসজিদ মাদ্রাসা, মুসলমান যেখানে থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে, মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে মসজিদ বানবে? এখন বর্তমানে যেখানে মসজিদ আছে মসজিদে নববী, 2টা ইয়াতিম বাচ্চার জমিন। সাহাবীরা বলছেন হুজুর 2টা ইয়াতিম বাচ্চার জমিন, একটা হলো সাহাল একটা হলো সুহাইল। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে, ওরা চলে গেলেন। নবী বললেন হে আল্লাহর বান্দা এই জমিনটা হলো কার?
ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর এই জমিনটা হলো আমাদের, বাপ আমাদের দুনিয়াতে নাই চলে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমার বাপকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, আমরা হলাম দুটো ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, বাপ আমাদের জন্য এই জমিনটাকে ছেড়ে গেছেন। নবী আমার বলছেন রে আল্লাহর বান্দারা এই জমিনটার দাম তোমরা কত নেবে, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা জমিনটাকে বিক্রি করব না, আমাদের কোনো দরকার নাই। এবার নবী বলছেন তোমরা পারলে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কি করবেন? বলছেন নবীজি বললেন রে আল্লাহর বান্দা এই জায়গাতে আল্লাহর ঘর বনবে রে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘরের জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘরের জন্য তোমরা কি করো মসজিদটা এই জমিনটা দিয়ে দাও। ইয়াতিম বাচ্চা তখন বলছেন হুজুর যখন আল্লাহর ঘর বনবে তা আল্লাহর ঘরের জন্য আমরা জমিনটাকে দিয়ে দিলাম, টাকা লাগবে না, দান করে দিলাম, বিক্রি করতে হবে না। খুব নবীজি বললেন না তোমরা এই করো, দান করিও না, তোমরা বিক্রি করো, জমিনটাকে কিনে নেওয়া হবে। বাচ্চা দুটা বলছেন এক মিনিট, বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই বলে আপনি আমাদের দানটাকে নেবেন না। আল্লাহর নবী বললেন রে সাল সোহেল তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, এরকম কোনো কথা নয় রে। আজকে যদি তোমরা দান করে চলে যাও পরেকার মানুষ বুঝবে না সুঝবে না, আমার পরে ইলজাম লাগাবে আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমি নিয়ে ওই জায়গাতে মসজিদ কায়েম করে দিয়েছে। এই কথাটা বলার পর হযরত নবীজি হযরত আবু বকরকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে তোমরা পাতা করো জমিনের রেট কি আছে, জমিনের দাম কি আছে। হে আবু বকর জমিনের রেট পাতা করার পর এই বাচ্চা দুটাকে যেটা তার হক দাম যা হচ্ছে তুমি সেই দামটা তাদেরকে দিয়ে দাও। ভাইরে হযরত তোমার ফারুক আজকে কে হবেন আর আজকে সাহাল সোহেল কে হবেন? আল্লাহর ঘর মসজিদ বনবে, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, মসজিদ থাকবে, নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া নেকি হয়ে যাবে। দেখি 1 টাকা দিবেন 1 টাকা আপনার কাছ থেকে নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব, কিন্তু তবে একটা আমি আল্লাহ রব্বুল আলামিনকে আজকে সাক্ষী করে গাওয়া করে দেখি আল্লাহর ঘরের জন্য কোন এমন বান্দা আছেন যে 1 কাঠা 2 কাঠা জমি দান করতে পারবেন। মসজিদের আশেপাশে যদি জায়গা থাকে লাগিয়ে দিবেন, মসজিদের আশেপাশে যদি না থাকে মাঠে ময়দানে কোন জায়গাতে আপনার জমিন আছে, জমিন বিক্রি করে দিয়ে দিলেন মাওলানা 1 কাঠা 1 ডিসমিল 2 টাকা আমি জমিন দান করে দিলাম, বিক্রি করে যা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই কত কত জায়গাতে জমিন পাওয়া গেছে আল্লাহর ঘরের জন্য। দেখি একটা লোক কেমন আছেন এই গ্রামের মধ্যে 1 লক্ষ টাকা দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য। একটা লোক কে এমন আছেন দেখি 50,000 টাকা দান করতে পারবেন। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন। এবং 10টা লোককে আমি দেখবো কেউ 1,000 ইট দিবেন, কেউ 10,000 দিবেন, কেউ 20,000 দিবেন, কেউ 5,000 দিবেন, কেউ 15,000 দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে দেখি কেউ জমিন দান করতে পারবেন, কেউ ছাগল দিবেন, কেউ গরু দিবেন। মায়েরা খালারাকে বলবো আপনারা 500, 1000, 2000, 5000 করে কেউ গলার নাকের কানের হাতের এই সমস্ত গহনা গালা দান করবেন। কাঁসা বদনা ছাগল বকরি কিংবা কত মা খালা এমন আছেন যে কানের বালি পর্যন্ত দান করে দেয়, গলার হার গলার পান পর্যন্ত দান করে দেয়, এরকম মেলায় জায়গাতে পাওয়া গেছে। তো আজকে দেখি একটা লোক কেউ জমিন দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য। আপনার জমিন মসজিদের পাঞ্জরে আছে কিংবা মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা হবে আপনি লাগিয়ে দিবেন। এই কয়েকদিন আগে ঈদের আগা দিন বকরিদের আগা দিন একটা জালসা করতে গেছিলাম বানালি বাঙ্কা, সুবহানাল্লাহ আলহাজ বদরুদ্দিন সাহেবের ছেলে, ওর নামটা আমি বলছি, জমিন চাইলাম, দাঁড় হয়ে বলছেন মাওলানা আমার আব্বার জন্য আমি 1 কাঠা জমিন দান করে দিলাম আল্লাহর ঘরের জন্য। দেখি আজকে আপনাদের এই গ্রামটা নাম করা গ্রাম আর এই টোলাটা হলো নাম করা টোলা। কোন আমার হাজী সাহেব, কোন আল্লাহওয়ালা, কোন বীর মুজাহিদ কেউ এমন আছেন যে মাওলানা দুনিয়া থেকে চলে যাব কিচ্ছু সাথে যাবে না, শ্বাস বন্ধ হতে গেলে ছেলে পিলার বাড়িতে রাখবে না, একটা যদি আল্লাহর ঘর আমি বানিয়ে চলে যাই, ঘর আবাদ থাকবে, মানুষরা নামাজ পড়বে, আমি কবরে নেকি পাবো, 1 ডিসমিল কিংবা 1 কাঠা 2 কাঠা জমিন দান করে দিলাম। এরকম কেউ আছে? মাওলানা একদিকের দেওয়ালে যতটি ইট লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা একদিকের দেওয়ালে যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিলাম, যতটি গিট্টি লাগবে আমি দিয়ে দিলাম। এরকম করে করে 10টা মানুষ আছেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহুস সামাদ। আমার হাতে একজন ভাই আমার সর্বপ্রথম 600 টাকা কে দিয়েছেন?
নুরুল হুদা সাহেবের স্ত্রী 600 টাকা দিয়েছেন। সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, ভাইরে আল্লাহর ঘর এটা, কত টাকা আপনার আসছে, কত টাকা দুনিয়া থেকে চলে যাচ্ছে। যারা গরিব মানুষ খাচ্ছেন খাইছেন, যত লোকের বিয়া শাদী হয়ে গেছে, নিয়াত করেন আজকে আল্লাহর ঘরের জন্য কম করে আমি 1000-2000 টাকাও দিয়ে যাব। কারণ এখানে বাড়িতে একটা কুটুম আসতে গেলে 2-4-5 হাজার টাকা আপনার চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। টাকা না থাকতে গেলে ধার ধর করে আমরা মান সম্মান করি, কিন্তু এটা হলো আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। তো দেখি একটা লোক, মাশাআল্লাহ আমার হাজী সাহেব, এটা হাজী সাহেব মাশাআল্লাহ, ভালো আছেন হাজী সাহেব? কি আপনার নাম? মাশাআল্লাহ আলহাজ শওকত আলী সাহেব 10,000 টাকা দান করলেন। আর কিছু পারবেন না হাজী সাহেব? জি জি জি, দিতে তো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার আলহাজ শওকত আলী সাহেব 10,000 টাকা দিয়েছেন। তো পারলে একটু বেশি করে দেন না? আপনারা কি লিয়ে এটা লাছন কতন, আপনারা যত হিস্সা নিতে পারেন দানে। জি পারলে পারেন ইনশাআল্লাহ 50,000 টাকা দিতে পারবেন হাজী সাহেব, নাকি অসুবিধা নেই? জি একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 50,000 টাকা করে দেন আপনি। দেখেন কত টাকা আসছে যে হাজী সাহেব, আপনাকে বলতে হবে না, আপনারা মুরাব্বি মানুষ, হোশিয়ার মানুষ। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন বলে চাচ্ছি। আল্লাহর কোরআন বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। কহেন আলহামদুলিল্লাহ, কহেন 50,000 টাকা। কতটি পারবেন তাইলে? এটা আপনার বড় বেটা, মা বেঁচে আছে, মারা গেছে, তো মার নামে 10,000, আব্বার নামে 10,000, 20,000 হলো। আপনার কি লেগে দিবেন না? জি আচ্ছা আর 5,000 করে দেন, 25,000 টাকা করে দেন, বেশি চাহবো না। হ্যাঁ আপনি যখন ওইটা ফয়সালা করলেন তো এটা আপনি করে দেন। জি নারে তাকবীর। আমার আলহাজ শওকত আলী সাহেব 25,000 টাকা জালসাতে দান করছেন মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ কোন হাজি সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দা আলহাজ শওকত আলী সাহেব তোমার ঘরের জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার হাজী সাহেব যতদিন বাঁচবে নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা দাউদ আলী শওকত আলী 1500 টাকা দিলেন। তো দাউদ এখানে নাই, মামু আমার নাই, ও বাহিরে আছেন। মাশাআল্লাহ। এটা বিয়ে শাদী হয়ে গেছে নাকি? জি মাশাআল্লাহ, দেখেন চেহারা খানটা কত সুন্দর। জি সুবহানাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ শাফিক ভাই। 1 লাখ? ওরে আল্লাহ, শাফিক ভাই এত কম করে দিলে আল্লাহর ঘর হইবে? কত এই মাদ্রাসা যেটা মসজিদ আছে ওইটাই না, জুমা মসজিদ, কত লম্বা চওড়া মসজিদ। সুবহানাল্লাহ। জি 19,000 মানে 2,000 ইটার দাম। আমিও কইতে যাচ্ছি নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ শাফিক আলম 2,000 ইটার দাম 20,000 টাকা। জি দেখেন এ ভাই, এটাই জমা থাকবে, আল্লাহ বরকত দিবে ভাই ইনশাআল্লাহ। জি শুনেন, এখন আপনি হ্যাঁ কহে দেন, যখন কাম চলবে তখন দিয়ে দিন, ঠিক আছে? 5,000 মানে 25,000 হলো, 20 আর 5 25 নাকি? হ্যাঁ হায় আল্লাহ, এটা ওয়ারিকে দরওয়াজা। কত খুশ নসিব জি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। কটি এই শাফিক ভাই, শাফিক ভাই
শুনেন, আপনার কথা হলে আমারও লাই 15,000 টাকা করে দেন মাঝখান থেকে, ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লেখেন হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আমিন, আমার ভাই শাফিক আলম 16,000 টাকা দিয়ে দিলেন। 1,000 বাকি নগদ, 15,000 বাকি। আচ্ছা 4,000 হলে তো বিচার হতো। হায় আল্লাহ, হে রব্বুল আলামিন, 16 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী, দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আছেন আর কে আছেন? হান্নানের স্ত্রী, মাশাআল্লাহ, 10 বড় সিমেন্ট। জাযাকাল্লাহু খাইরান জাযা। আচ্ছা, আকমাল হোসেন সাহেব পাইকার, মানে কিসের পাইকারি করছে এখানে নেই নাকি? আকমাল ভাই আইসেন না আপনি? জি না, চেহারা খান্ডা দেখাবেন না, সালাম কালাম করব আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল হান্নান সাহেবের স্ত্রী বাড়ি থেকে 10 বড় সিমেন্ট জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। 1000 কে দিলে? এ ভাই 1000 টাকা দিয়ে চলে গেলেন, সালাম করবেন না? রাগ টাকা আছে নাকি? সুবহানাল্লাহ। এমন দেশ ভাই। মুজাহিদ ছোট ছেলে কোলে চড়া যাইল, 200 টাকা আল্লাহ হাজির করিল। কেনা ভাই? উমর ফারুক। ওরে সুবহানাল্লাহ, এখানে উমর ফারুকের হাদিস শুনেন জি, যে নিজের আধখানি মাল আল্লাহরে হাজির করে দিয়েছে, আর তুমি 1000 দিয়ে চলেছো। জি ভাই, বেশি ছিল না তো পরে দিয়ে দিবে, আর 4000 টাকা দিয়ে দিও, 5000 পুরিয়ে দাও, ঠিক আছে? লেখা দাও, পরে দিয়ে দিবে। আর 1000 লেখেন, উমর ফারুক ভাই আর 1000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ 1000 নগদ আর 1000 টাকা দিয়ে দিবেন। 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো আমার ভাই আকমাল সাহেব পাইকার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। মাশাআল্লাহ, শাফিকের মাথা দেখো। আচ্ছা, মা খালারকে সব গহনা টহনা গালা উড়িয়ে গেছে নাকি আপনার? কানের বালি গালা কই, হার গালা কই, আংটি কই, পান কই, পায়েল কই? ছেলে পেলে বাড়িতে আছে, ভাগ যোগ করে সব 5 টাকা 10 টাকা করে ভাগ করে নিয়ে নিবে। আর আল্লাহর রাহে যদি আজ জমা করে দেন, সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়া হয়ে গেল কিয়ামত পর্যন্ত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। মাশাআল্লাহ, আরো এক ছোট ছেলে এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। আপনারা একটু উঠেছেন না যে ভাই, নিজের নিজের দানটাকে 2-4-10 মিনিট চট করে দিয়ে দেন, কারণ আপনাকে দান করতে হবে, আপনাকে দিতে হবে। তো একটু মন দিয়ে 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। কেউ আগা পিছা করিয়েন না। আল্লাহর ঘরের জন্য আজকে জলসা, আল্লাহ যে কত আজকে খুশি, সুবহানাল্লাহ। আইসেন, লেট করিয়েন না, যেটা যে মনে নিয়ে আছেন আপনারা চট করে আসেন, আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান ভাই।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন তোমার কোন বান্দি 50 টাকা এবং কাঁসার একটা বদনা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, আমিন। আসেন, আমি 10টা কলম চেয়েছি, 10,000, 20,000, 50,000, 25,000 করে, আর একটা কলম চেয়েছি, দেখি কোন আল্লাহর বান্দা 1 কাঠা কিংবা 1 ডিসমিল আল্লাহর রাহে জমিন দান করতে পারবেন। সুবহানাল্লাহ। বিক্রি করে যা টাকা হবে, জমিনটা আপনি বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। কে দিলে এটা ভাই? মাশাআল্লাহ, শামীম আক্তার ভাই কটি দিলেন। আর 200 টাকা করে দিয়ে মসজিদ হবে যে ভাই, কহেন তো। 1000 টাকা কমসে কম দেন। আল্লাহুস সামাদ। 1000 টাকা কমসে। গত রাতে আমার নাজিম ভাই ছিল এই ইয়াতে, কি গ্রামটার নাম, বাড়িঘাট। যারা গরিব মানুষ খাটছে 5000 কমসে কম, 2000, 3000 কম করে 1000 টাকা, মনে হয় 1000 নিচে দানি হয়নি, মতলব গালার। সুবহানাল্লাহ। তো আমার ভাই শামীম আক্তার সাহেব 1000 টাকা অনলাইন মেরে দেন, যার পকেটে টাকা না আছে অনলাইন দিতে পারেন আপনি। ঠিক আছে শামীম ভাই, 1000 টাকা, 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শামীম আক্তার ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও, আমিন। মায়েরা, খালারা, বোনেরা, আপনারা নিজের নিজের দানটাকে একটু তাড়াহুড়া করে দিয়ে পাঠান, কেউ লেট করবেন না। খুব নেক কামে দেরি করতে হয় না, যত তাড়াতাড়ি করে শরীক হইতে পারেন। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখছেন, আল্লাহর ফেরেশতারা লিখতে আছেন, লিখছেন এখানে কত আল্লাহর ফেরেশতারা মওজুদ আছেন, যে দোয়া করছেন আপনাদের জন্য। হে আল্লাহ, যারা দান করছেন তারকে মালকে আরো বাড়িয়ে দাও, বরকত দাও, আল্লাহ মুসিবত বালাকে দূর করো, এরকম ভাবে দোয়া করছেন। মাশাআল্লাহ। আসেন, তাড়াতাড়ি করে আসেন। কি নাম? শাফিক আলম ভাই কটি দিলে? 2000 লগত 500 টাকা, 3000 বাকি, 1500 টাকা। আচ্ছা, 2000 লগত হলো, আর 3000 বাকি, 5000। আইসেন সাবেক ভাই, সালাম করে লাইসেন তো দেখে। হ্যাঁ, 5000 নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শাফিক আলম 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। জি জি জি, এটা মনে করিয়েন না যে আইসি যতটি 10,000, 20,000, 50,000, লাখ যা দেব। জি 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 জি। তো আপনি এখন দানটা লিখিয়ে দেন, যতদূর হয়েছে দেন, ইনশাআল্লাহ পরে আপনি দিয়ে দিবেন। এই নিয়ত করে আসেন। বাড়িতে বাড়িতে যদি আপনার যাই তো কালেকশন করতে 2-4 হাজার, 5 হাজার, 10 হাজার, যে যেমন ছিল দান আপনাকে দিতে হতো, দিতেন আপনারা। মনে করেন আজকে ওই দানটা আমরা এখানে দিয়ে দেব। আসেন, কত দিচ্ছেন আমার ভাই? 1000 টাকা। এটা বাদে 1000 টাকা করে দাও, হবে না? হ্যাঁ, 1000 টাকা লেখেন। আলাউদ্দিন ভাই 1000 টাকা লেখলেন। মাশাআল্লাহ, 600 টাকা নগদ। আল্লাহ যে 1000 টাকা বাকি করে দিলেন, 1600 টাকা দান হয়ে গেল। 16000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। কি নাম? আজিমউদ্দিন। 500 টাকা দিয়ে চলে গেলে যে ভাই, আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন আজিমউদ্দিন ভাই, লেখিয়ে দেন, পরে দিয়ে দেবেন, পরে দিবেন 500 টাকা। নারে তাকবীর। আজিমউদ্দিন ভাই 500 টাকা লেখলেন। আজিমউদ্দিন ভাই 500 টাকা লেখলেন, 500 টাকা নগদ। আল্লাহ 500 টাকা বাকি, 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। যার কে অনলাইন আছে অনলাইন দিয়ে দেন, যার কে ক্যাশ আছে ক্যাশ দিয়ে দেন। আল্লাহর রাস্তায় কেউ খালি থাকেন না, সবাই মিলে জুলে আসেন। মায়েরা, খালার, আপনারা নিজের নিজের দানকে 2 বড়া, 4 বড়া, 5 বড়া করে সিমেন্ট গালা দেন আপনারা। হ্যাঁ, টাকা গালা দেন।
আর সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ সাহেব নাকি? হ্যাঁ আসেন, এখানে স্ক্যানারে মনে হয় কাম করে না, আর একটা স্ক্যানার আপনারা বাড়িয়ে দেন। আসেন চট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না খুব। হ্যাঁ কটে দিলে আমার ওটা ভাই, কটে দিলেন 2000। হায় আল্লাহ, 200 টাকাতে একবার সিমেন্টটা পাওয়া যাবে না যে ভাই। আর বাকি কটে করছেন? এটাকে দিলেন সিরাজুল ভাই 1000 নগদ, আর 4000 বাকি।